গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। পুরো ফাঁকা ঘরটা যার জন্য আওয়াজটা না ঘুম 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 করছে। কয়েকদিন ওই নতুন ঘর থেকে ব্লগ শুরু করেছিলাম, আর আজকে এই ঘর থেকে শুরু করলাম। পুরো ঘর হোয়াইট হোয়াইট সাদা সাদা, দেখতে বেশ ভালো লাগছে। আর এই যে তার সাথে দেখো আমার পাইপে সব সময়ের জন্য আমার সাথেও এখন থাকবেই থাকবে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করেছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। এই কিন্তু কালার করা হবে না, তবে না এই যে এই জায়গার পিঠটা, যে এই জায়গাটা একটা কালার দিলে ভালো হতো। আমার মাথায় একটু ছোটোখাটো প্ল্যান আছে, যেটা আমি নিজেই করবো ভেবেছি। দেখি কতদূর কী করতে পারি। আর বেশ ভালো লাগছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, চারদিক শুধু সাদা সাদাই দেখা যাচ্ছে। আর টুকটাক কিছু ডেকোরেট করবো, আপাতত সেরকম কিছু তো কেনা হবে না। ওই যাই হোক, দেখি কতদূর কী করতে পারি। তো এখন চা খাবো, চা বানালাম, আর হচ্ছে তারপরে এই ঘরটাকে ধোয়াবো, ধুয়ে তারপরে সব কাজকর্ম শুরু করবো। এরপর পর মানে বেশ ভালোভাবে ব্লগ আসছে আশা করি। আর আজকে না কালকে হয়তো রান্নাঘরের ওয়ারিং করা হতে পারে। মানে মাঝখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে রান্নাঘরে ওয়ারিং করা হবে। তো তারপরে এই যে এই কাজটার জন্য আমি বললাম না, এত কাজের চাপ না তখন আর নেওয়া যায় না। দেখাই তো একটুখানি, কিন্তু কত যে কাজ, মানে কি বলবো, একা একা রান্না করা, সব কিছু কাজ করা সামলে না বিশাল ব্যাপার। তো আর এত পরিষ্কার করা, আর মনে করো ওই আর্ধেক নোংরা করেও ছাড়তে পারি না। কালকে যেমন এই ঘরটা মোটামুটি আমি মুছে কিন্তু নিয়েছি, কয়েকবার মুছে নিয়েছি। তো আজকে আরেকবার ভালো করে ধোয়াবো। তো এখন চলো চাটা খেয়ে নেই, চাটা খেয়ে তাড়াতাড়ি করে কাজকর্ম সারতে হবে। এখন সকাল থেকে এনার দুষ্টুমি শুরু হয়ে গেছে। এই যে একটা লাঠি দিয়ে এতক্ষণ প্রচণ্ড পরিমাণে খেলাখেলি করলো। এখন যদি ধরি তাহলেই খামচি দিতে আসবে। দেখো, এই দেখো, একদম দুষ্টু দুষ্টু। ঘরের কাজকর্ম হলে কি যে চাপ সেটা আর বলার মতো নয়। তবে নতুন ঘর হলে কাজের সাথে সাথে একটা আনন্দও থাকে। নতুন তো ঘর না, পুরানি ঘর, কিন্তু এতদিন রান্নাঘর হিসেবে ব্যবহার করেছি। আর এখন ঠাকুর বাঁধবো, তারপরে আরও অনেক কিছু ছোট ছোট করার ইচ্ছে। তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল যে এটা একটা বসার ঘর বানানো হবে, সোফা টোফা রেখে বসার ঘর বানানো হবে। কিন্তু যেহেতু আমাদের এক্সট্রা করে ঠাকুর ঘর নেই, তো এক সাইডে ভেবেছি সোফা রাখলেও রাখবো পরে, কিন্তু একটা ঠাকুরও সাইডে রাখবো। তো যেহেতু লক্ষ্মী ঠাকুরই বাঁধবো, তো আলাদা করে ঘর মনে করো না থাকলেও হবে। হ্যাঁ, ওই সাইডটায় না গেলেই হলো, একটু নিয়ম তো মেনে চলতেই হবে। আর আমাদের বাড়িতে যেহেতু আলাদা ঠাকুর ঘর, তো ছোটোবেলার থেকে আমি ওই রকম নিয়মগুলোই দেখে এসেছি। তো আমার না ওই ঠাকুর ঘরে খাওয়া দাওয়া বা অন্য কিছু, এই জিনিসগুলো আমার একটুকু পছন্দ নয়। আর আসলে এই জিনিসগুলো করাও উচিত না আমার মনে হয়। তো সেটাই ইচ্ছে আছে। তো এরকম ছোটো ছোটো অনেক কিছু ইচ্ছে আছে, আস্তে আস্তে সবটাই তোমরা দেখতে পারবে। আর এইদিকে দেখো, আমাকে তো কাজ করতে দিচ্ছেন না চিংকিটা নিয়ে একটুকু। এই ভিডিওটা কিন্তু পরের দিনের, গতকাল ওইটুকু ব্লগ করে আমি আর ব্লগ করিনি। তো কাজের আর অনেক, সত্যি বলতে অনেক চাপ ছিল। মাঝখানে সত্যি আমি ব্লগ করতে ভুলে যাই। তখন দিন শেষে আমার মনে পড়ে যে হ্যাঁ, আমি ব্লগ করতে তো ভুলে গেছি। আজকে সকালবেলা উঠে আমার মোটামুটি কাজকর্ম, প্রতিদিনের যে ডেইলি রুটিনটা থাকে, বাসন মাজার, কাপড় কাচা, এটা তো প্রতিদিনের কাজ। তো ওই কাজটা সারা আমার হয়ে গেছে। চেয়ার টেবিলগুলো আজকে 3-4 দিন থেকে বাইরে পড়ে আছে। তো আজকে ভাবলাম যে না, আজকে এগুলোকে আমার ব্যবস্থা করতেই হবে। আর ওই রান্নাঘরটাকেও আজকে একটু ঠিক করার ইচ্ছে আছে। তো প্রচণ্ড রোদ, দেখি রোদে থাকা যাচ্ছে না, অর্ধেক কলপার পুরো রোদ পড়ে গেছে। আর টিনটার না আরও একটা তাপ আসে প্রচণ্ড পরিমাণে। কবে থেকে যে গরম দিয়েছে না, সত্যি বলতে আমি সারাদিন পরে এত ক্লান্ত হয়ে যাই, তখন আমার ভিডিও এডিট করা বলো বা অন্য কিছু করা বলো, ভিডিও করা বলো, কোনোটাই একটুকু ইচ্ছা করে না। মানে কোনো মতে চালিয়ে নিচ্ছি। মানে কীভাবে যে আমি চলছি, সত্যি বলতে আমি মানে কাউকে বলে বোঝাতে পারবো না। কেউ এইটুক ব্লগে কেউ বুঝতে পারবে না যে আমার উপর দিয়ে মানে কি ঝড় যাচ্ছে। একা হাতে সবটা আমি আর কিছুতে মানে সামলে উঠতে পারছি না, কিন্তু তবুও কোনো মতে নিজেকে চালাচ্ছি। ভাবছি না, আমাকে করতেই হবে, এটা ভেবে করে নিচ্ছি। মা তো বলছে পুজোর আগে আগে তোর শরীর অসুস্থ না করলেই হয়। বলছি না না, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে সবকিছুই। যখন সবকিছু আমি ঘরটার গোছানো দেখবো না, আমি অটোমেটিক আমার শরীর এমনি সুস্থ হয়ে যাবে। তো টেবিল চেয়ারগুলো বেশ নোংরা হয়েছিল, অনেকদিন থেকে ভেবেছিলাম যে এই ঘরটা কালার করা হবে, তো ওই ঘরে ঢোকাবো, তো আর পরিষ্কারও করছিলাম না।
টেবিল গুছিয়ে তারপরে এই ঘরদোর ধুয়ে তারপরে ঘরদোর সব আর কি মোছামুছি করা হয়ে গেছে। আর এই ঘরটা আমি টুকটাক একটু সাজিয়েছি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ভিডিও করা হয়নি কারণ খুব তাড়াহুড়া করে করেছি, আর এত কাজের চাপ থাকলে না, আমি সত্যি বলছি ইদানিং ক্যামেরা করতে একদমই ভুলে যাচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এই হচ্ছে আপাতত ঘরের লুক। এই কোনায় ফ্রিজটা রাখা হয়েছে, ফ্রিজটা এখানে থাকবে না, চলে যাবে। আর এই যে এখানে এই ছোটো আলমারিটা যে ওই ঘরে রান্নাঘরে ছিল কয়েকদিন থেকে, ওই কোনায় এখানে রেখেছি। তারপরে এমনি আয়না রেখে এরকম একটা ফুলের মানে গাছ রেখে দিয়েছি আর কি, অরিজিনাল প্ল্যান্টই ওটা, তো ওটা রেখে দিয়েছি। আর কোনায় আলমারি বলছি সরি, এই কোনায় আলনাটা রেখেছি। আর আপাতত খাটটাট ঢোকানো হচ্ছে না, আপাতত ঘর ফাঁকাই থাকছে, একটু ফাঁকা ফাঁকাই রাখতে চাচ্ছি। আর এখানে হচ্ছে পর্দা লাগানো হবে, যেটা একটা অনলাইন অর্ডার দিয়েছি, এখন আসতে দেরি আছে, আর দুটো আগেরই আছে, ওটাই আপাতত লাগাবো। এখানে আমার রিং লাইটগুলো রেখে দিয়েছি। আর এখানে দু একটা জিনিস আছে, মানে দু একটা বলতে এই যে একটু ঘরটা অগোছালো আছে, মানে কেবলই গোছালাম, তো এই পুট্টির একটা বস্তা আছে। আর এখানে চেয়ারে কয়েকটা কাপড়, মোটামুটি আপাতত মোটামুটি সাজানো তেমন কিছুই হয়নি, তাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তেমন কিছুই সাজানো হয়নি, তাও একটু ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখতে আমার বেশ ভালো লাগছে, স্পেশালি এই জায়গাটা বেশ ভালো লাগছে দেখতে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর রিং লাইটটা অনেক দিন থেকে ভেবেছিলাম আমি এরকম ফাঁকা জায়গায় রাখবো, তাহলে ভিডিও টিডিও করতেও সুবিধা হবে। এখন এই ঘরে লাইট ফাইট লাগানো হয়নি, পুরো ফাঁকা আছে। আর পর্দাটা লাগালে এই জায়গার লুকটা আরও চেঞ্জ হবে। তো এখানে একটা সোফা রাখলে ভালো লাগতো, কিন্তু আপাতত বাজেটে একদমই আমাদের নেই। তো কেমন হয়েছে এই টুকটাক জিনিসটা একটু কমেন্ট করে জানিও। এখন আরও প্রচুর 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 কাজ আছে। এখন ঘরদোর পরিষ্কার করবো, আর সকালবেলা টেবিল চেয়ারগুলো যে মানে ধোয়াধুয়ি করলাম, ওটাও এখন নিউ কিচেনে সেট করে দিব। এখনও ওই ঘরে প্রচুর জিনিস আছে, যেগুলো এখন কই রাখবো আমি নিজেও বুঝতে পারছি না। আমাদের একটা স্টোর রুমের ভীষণ দরকার, কিন্তু নেই, তো কী করবো আমি এটা বুঝতে পারছি না কই রাখবো। তোমাদের দাদাভাই আসলে একটা ভাবনা চিন্তা করে রাখা যাবে। তো এখন প্রচুর কাজ আছে, ফটাফট করে নিই। তো এবার রান্নাঘরটার পালা আর কি। তো এই কোণাটা ঝেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে কি এই কোণাটায় ওই জলের জারটা রাখবো পুরো ভর্তি। কালকে কি আজকেই মনে হয় জলের জার আর কি ঢালা হয়েছে। তো এডিট করছি আমি কয়েকদিন পরে, তো ঠিক মতো আমার মনেও নেই। তো কীভাবে যে টেনে নেবো ওটাই আমি ভাবলাম, তারপরে দেখলাম যে না, এইভাবে টেনে টেনে নেই। আর ভাবছি পুরো জল পড়লে তো আমার আরও কাজ বেড়ে একদম একসার হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, ওইভাবেই করলাম। আর এদিকে যে এই যে প্লাইউডগুলো আছে, এগুলো আরেকটা ঝামেলা, এগুলোকে কই রাখবো বুঝতে পারছি না। একটা স্টোর রুমের ভীষণ দরকার। তো তোমাদের দাদাভাই আসলে একটা বুদ্ধি বের করতে হবে যেগুলো কী করবো। আর এই যে টেবিলটা তো আমি টেনে নিয়ে এসে আমি পুরো বিপদে পড়ে গেছি। দেখছি দরজা দিয়ে টেবিল কিছুতেই ঢুকছে না, মানে বহু চেষ্টা করে পারছি না। তারপরে বাইরে জন্য এবার কি একটা কাজে গেলাম, এসে দেখি বেশ সুন্দর টেবিলটা ম্যাজিকের মতো ঢুকে গেল। তো আমার এত মজা লাগলো দেখে। তো এই যে 3টে চেয়ার, একটা চেয়ার তো তোমাদের দাদাভাই ভেঙেছে। তো তোমাদের দাদাভাই বলছিল যে 4টা টেবিল কীভাবে আটবে, তো আমি বললাম 4টা টেবিল চেয়ার কোথার থেকে, 4টা তো চেয়ার নেই আমাদের, 3টে, একটা ভেঙে গিয়েছে। তো এই যে দেখো কেমন লাগছে ফাইনাল লুক। যদিও কাচের টেবিল নেই, কোনো সেরকম আহামরি কোনো কিছু নেই, তবুও কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আজকের ব্লগটা একদম অন্যরকম। প্রতিদিন যেমন রান্না বান্না মানে সব কিছু শেয়ার করি, আজকে সব কিছু শেয়ার করা হয়নি। আজকে এত কাজকর্ম ছিল না, পরের ব্লগ করার ইচ্ছে ছিল না। আর আজকে কিন্তু এই কাজের মাঝখানে আমি রান্না করেছি, যার জন্য রান্নার ব্লগ আর করা হয়নি। ভাবলাম যে না, এই দিকটা যে গোছগাছ করা হচ্ছে, কাজ করা হচ্ছে, এগুলোই আজকে শেয়ার করি। আজকের ব্লগটা একটু অন্যরকম। আর এইদিকে আমাদের চিংকি তো প্রচণ্ড ম্যামা করছে, মানে কথাই বলতে দিচ্ছে না আমাকে। তো আজকের ব্লগটা একদমই অন্যরকম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও যে ছোট ছোট কি কি জিনিস দিলে ঘরটা একটু ডেকোরেট করা যাবে, আরও সুন্দর লাগবে দেখতে। তো আর এই কর্নারে তো ঠাকুর রাখার ইচ্ছে আছে, তো এই কর্নারটা একদমই মনে আলাদা, ঠাকুরের জন্যই আর কি এই কর্নারটা। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, টাটা।